হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তবে আজকে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার ছোট মস্তিষ্কে যে কথাগুলো জমা হয়ে আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করছি এই কথাগুলো আপনারাও বলতে চান। আসলে বলার কোনো মাধ্যম নাই। আমরা আসলে এই আমাদের ছোটখাটো ইউটিউব চ্যানেল, ছোটখাটো পেজের মাধ্যমে আমরা কথাগুলো বলি সবসময়। তো এই দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 2024 দেখেছি। 2024 সালে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা পরোক্ষভাবে যে কোনোভাবে হোক এর সাথে সংযুক্ত থেকে আমরা দেশটাকে স্বাধীন করার জন্য চেষ্টা করে যেভাবে পেরেছি আমরা তাই করেছি। কিন্তু তাই বলে কি দেশটা এভাবে যেভাবে পারি সেভাবে লুটপাট করে নিয়ে যাব? আপনার বিবেক একটু নাড়া দেয়নি? এই জিনিসগুলো যে আপনারা এভাবে নিয়ে গেলেন, ভেঙে চুরে, যেটা নেওয়ার তো সেটা নিয়ে গেছেন, ইভেন যেটা আপনার কোনো কাজে আসে না। সাপোজ ধরেন একটা গ্লাস, ধরেন একটা জানালা, একটা গ্লাস, একটা ঢিল মেরে গ্লাসটা ভেঙে দিয়ে আসলেন। এতটাই খুব আপনাদের। এই যে গ্লাসটা আপনারা ভেঙে দিলেন, কি লাভটা হলো আপনার? তাছাড়া আরেকটা জিনিস দেখো, যখন দেশ স্বাধীন যখন হয়েছে, আমরা যখন টিভিতে যখন হেডলাইন দেখলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়েছে, দেশ ত্যাগ করেছে, তখন আমরা সাথে সাথে বের হয়ে আমরা তার গণভবনমুখী যাওয়া শুরু করলাম। তো গণভবনমুখী আমরা আসলে কি উৎসুকজনক, আমরা হয়তো কখনো ভিতরে আমরা ঢুকতে পারিনি, ওর ভিতরে কি আছে না আছে আমরা জানি না। যার ফলে আমাদের আসলে সব 10 জনের ভিতরে একজন খারাপ থাকতে পারে, 2 জন খারাপ, সবাই তো খারাপ না। অনেকে যেমন আমার আশা ছিল আমি ভিতরে ঢুকবো, ওখানে ঢুকে জিনিস কি আছে না আছে ঢুকবো, কতগুলো ছবি নিব, 2-একটা ভিডিও শুট করব, তারপরে চলে আসবো সুন্দরভাবে। কিন্তু আমরা আসলে ওই পর্যন্ত যেতেই পারিনি। আমরা সোহরাওয়ার্দী হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী হসপিটালের সামনে থেকে আমাদেরকে আবার ঘুরে আমরা আবার কল্যাণপুর দিকে ব্যাক করতেছিলাম, শ্যামলী কল্যাণপুর দিকে। তো একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনার শিশু মেলার অপোজিটে একটা তেজগাঁও পুলিশ উপপরিদর্শকের কার্যালয় একটা আছে। তেজগাঁও ওখানে তো জায়গার সংকটের কারণে বিভিন্ন কারণে ওই এক জায়গার পুলিশ কার্যালয় অনেক সময় অন্য একটা এরিয়াতে নিয়ে রাখে। এটা হতে পারে তাদের সেফটি পারপাস বা অন্য যে কোনো কিছু, আই ডোন্ট নো। বাট ওইটার সামনে যখন আসলাম তখন উৎসুক জনতা ওটার গেট ভাঙার চেষ্টা করতেছে। তো কিছু লোক দেখলাম তারা ওখানে দাঁড়িয়ে ভলান্টিয়ারের মতন দায়িত্ব পালন, তারা বলতেছে ভাই এগুলো দেশের সম্পদ, এগুলো ধ্বংস করেন, এগুলো ভাঙার কি দরকার? তো ওই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। তখন আমিও তাদের পাশে আমিও একজন হয়ে যাই, আমিও দাঁড়িয়ে যাই, আমিও তাদেরকে খুব রিকোয়েস্ট করি ভাই এটা ভাঙার দরকার নেই, এটা দেশের সম্পদ, আমাদেরই সম্পদ। এটা এখন যদি আপনি ভেঙে ফেলেন, পরবর্তীতে সরকার যে আসুক না কেন একটা বাজেট করে এগুলো ঠিক করে, এগুলো তো আপনার যে আসবে তার নিজের পকেটের টাকাতে ঠিক করবে, আমাদের মতন মানে মানে বাংলাদেশের সমস্ত পাবলিকের ট্যাক্স ভ্যাটের টাকা নিয়ে তো ওটা আবার গঠন করাবে, তাই না? শুধু শুধু ভেঙে কি দরকার? বাংলাদেশকে তো আপনারা আর ক্ষতি করেন না আপনারা। কিন্তু ভাই আমি 4-5 জনকে আমি ফিরাতে সক্ষম হয়েছি, তারা বুঝেছে, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে আমি স্যালুট জানাই। কিন্তু আসলে সবাই বিবেক বুদ্ধি তো এক না। কিছু লোক দেখলাম কি এসে তারা জাম করতেছে, গেটে লাথি মারতেছে, অনেক ধাক্কা ধাক্কি করতেছে। আসলে একটা গেট যতই শক্ত, অনেক লোকজন যদি একত্রিত যদি বল প্রয়োগ করে সেটা অবশ্যই ভেঙে যাবে। তো রীতিমতো ওটা ভেঙে ফেলা হলো। গেট ভেঙে ফেলার পরে প্রথমত যেটা করলো, গেটের ভিতরে কিছু ওখানে অনেকগুলো মোটরসাইকেল ছিল, 4-5টা হবে, 5টা বা 6টা মোটরসাইকেল ছিল, ফেজার ছিল, এফজেড ছিল, ছোট অনেক পুরাতন একটা হুন্ডা কোম্পানি একটা মোটরসাইকেল ছিল। হ্যাঁ, তারপরে যাই হোক এই 4-5টা মোটরসাইকেল ছিল। তো ওরা কি করলো, এক একজনের মোটরসাইকেল নিয়ে যাওয়া শুরু করলো, যে মোটরসাইকেল নিয়ে যাবো। লুটতরাজ কিভাবে বলো চিন্তা করেন, যে যা পারতাছে তাই নিয়ে যাচ্ছে। তাহলে এটা মোটরসাইকেল, এটা একটা পণ্য, সেটা নিয়ে যাবে আপনি ওখানে। তো আমরা ওখানে বাধা দিলাম। আমরা সামনে আরো 4-5 জন ছিল, সাথে আমার সাথে আরো অনেক লোক জড়ো হয়েছিল। সবাই বলতেছে ভাই এই মোটরসাইকেল নেওয়া যাবে না, এটা নিতে পারবেন না আপনারা। আমি ছোট্ট একটা ভিডিও গুলো দিব, পরবর্তীতে দেখবেন আপনারা। তো এক লোক রীতিমতো ঝগড়া কথা, সবাই নিচ্ছে, আমি নিলে দোষ কোথায়? সবাই